দেখে মনে হচ্ছে এ যেন কোনো সিনেমার দৃশ্য। আসলেন, তুলে নিয়ে গেলেন আর গুলি করে ফেলে রেখে গেলেন। এমনই এক ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। দুর্বৃত্তের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। প্রকাশ্যে যুবককে গুলি করার এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৯ জুন মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফারুক হোসেন নামীয় ২৭ বছর বয়সী একজন বেগমগঞ্জ নিবাসী। উনি গুলিবিদ্ধ অবস্থায় আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি বর্তমানে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের সকালের রাউন্ডে বিশেষজ্ঞ সার্জনরা ওনাকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করে ওনার আঘাতের গুরুতর কতটুকু এবং সেটা অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা পরামর্শ দেবেন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।